দেখতেই পাচ্ছেন খিচুড়িটা বেশ ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আপনারাও যদি পানির পরিমাণটা এই প্রসেসে বুঝে দিতে পারেন, এতে খিচুড়ির চাল ডাল সবজি ঠিকমতো সেদ্ধও হবে, সেই সাথে ঝরঝরেও হবে। তাই নতুন রাঁধুনিরা চাইলে আমার এই রেসিপি ফলো করে এই একই প্রসেসে ঝরঝরে সবজি খিচুড়ি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি সবজি খিচুড়ি। কড়াইতে তেল দিয়েছি 1 কাপ পরিমাণ, এতে পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ, সাথে 5-6টি কাঁচামরিচের ফালি দিয়েছি। এবার গোটা গরম মশলা, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভেজে নিয়ে এবার এতে মশলা অ্যাড করব। এখানে আমি একে একে রসুন বাটা দিলাম 2 টেবিল স্পুন, জিরা গুঁড়া 1.5 টেবিল স্পুন, ধনিয়া গুঁড়া 1.5 টেবিল স্পুন, মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন, হলুদের গুঁড়া 1.5 টেবিল স্পুন, লবণ 3 টেবিল স্পুন দিলাম। এবার সব কিছু তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এবার পানি দিব 1 কাপের মতো। এরপর ভালো করে 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে এবার কয়েক টুকরো টমেটো দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। এবার বিভিন্ন ধরনের সবজি অ্যাড করে দেব। আমি এখানে গাজর নিয়েছি, আলু নিয়েছি, শিম নিয়েছি, আরও নিয়েছি মিষ্টি কুমড়া, ফুলকপি, পেঁয়াজের কলি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও যে কোনো সবজি নিতে পারেন। এবার আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে লো হিটে রান্না করব 4 থেকে 5 মিনিট। দেখতে পাচ্ছেন কিছুটা পানি বেরিয়েছে। এবার এতে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ এবং মুগ ডাল নিয়েছি 1 কাপের একটু কম, সাথে মসুর ডাল নিয়েছি 1/2 কাপ। আমি নর্মালি এই রেশিওতেই চাল ডাল নেই। এবার আমি এই চাল ডাল আর সবজি প্রায় 7 থেকে 8 মিনিট ভাজবো। যতক্ষণ না পাতিলের তলায় মশলাটা ধরে যাবে ততক্ষণ ভেজে নেব। এতে খিচুড়ির ফ্লেভারটা অনেক সুন্দর হয়, সাথে সবজিগুলো ভাজা ভাজা হয়ে যায়, এতে সবজির কাঁচা গন্ধটাও চলে যায়। এবার এতে পানি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ। আমি চাল ডাল নিয়েছি প্রায় 3 কাপের মতো, মানে 3.5 কাপ। সেখানে আমি 7 কাপ পানি না দিয়ে 6 কাপ দিলাম। এতে খিচুড়িটা খুব ঝরঝরে হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব মিডিয়াম হাই হিটে। আমি কিন্তু এই খিচুড়ি রান্নায় ঠান্ডা পানি ইউজ করেছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারবেন। 10 মিনিট পর এবার আলতো করে আবারও একটু নেড়ে মিশিয়ে লো হিটে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। নতুন রাঁধুনিরা চাইলে আমার এই রেসিপি ফলো করে এই প্রসেসেই ঝরঝরে সবজি খিচুড়ি তৈরি করে নিতে পারবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা বেশ ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আপনারাও যদি পানির পরিমাণটা এই প্রসেসে বুঝে দিতে পারেন, এতে খিচুড়ির চাল ডাল সবজি ঠিকমতো সেদ্ধও হবে, সেই সাথে ঝরঝরেও হবে। তাই নতুন রাঁধুনিরা চাইলে আমার এই রেসিপি ফলো করে এই একই প্রসেসে ঝরঝরে সবজি খিচুড়ি তৈরি করে নিতে পারবেন।